বন্ধুরা কেমন আছো সবাই? শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো আমার ছোট গপুকে আজকে শিব সাজানো হবে। দেখো কি কি লাগবে ওর সাজানোর জন্য। ছেলের ওড়না, রুদ্রাক্ষর মালা, এই যে বাজানোর জন্য ডুগডুগি, আর এই যে এটা ত্রিশূল। আর দাদা ত্রিশূল এনে দিয়েছে, কিন্তু এটা আমি ভাবছিলাম যে প্লাস্টিক দিয়ে বানিয়ে দেবো, মানে থার্মোকল দিয়ে, কিন্তু অরিজিনালি কিনে এনেছে। জানি না কিভাবে দেওয়া যাবে। তো এই সাজানোর পর দেখা হচ্ছে। হাত দেবে না। তুমি বুকুট খাও। হ্যাঁ হ্যাঁ। দেখো ত্রিশান বাবুকে কিভাবে সাজানো হচ্ছে, সবাই মিলে এটা ওটা সেটা বলা হচ্ছে। বিস্কুট কোনো দিন খায় না, বিস্কুট দিয়েছি ওকে, যে ওকে ঠিক করে সাজাবো। তো কিছুতেই সাজাতে দিচ্ছে না, খুব দুষ্টুমি করছে, শুধু নড়ে যাচ্ছে আর ওই ফেব্রিকটা ঘেটে যাচ্ছে, আবার ঠিক করা হচ্ছে, আবার মোছা হচ্ছে, এই করা হচ্ছে আমাদের। তো দেখি কতক্ষণে সাজানো কমপ্লিট হয় ত্রিশান বাবুকে। দেখো এই যে এখন চোখটা শুরু করা হয়েছে। শিব ঠাকুর মানে ভোলে বাবার তো ত্রিনয়নী, তো তিনটে চোখ, তার জন্য মাথায় মানে কপালে একটা চোখ দেওয়া হচ্ছে। দেখো জানি না কতক্ষণে শেষ হবে, এটা শুরু করেছি অনেকক্ষণ, দেখি কতক্ষণে শেষ করা যায়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ছোট্ট শিবকে কেমন লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো কথা বলতে বলতে মোটামুটি শেষ হয়ে এসছে আঁকা, আর একটু বাকি আছে সামনে। ওই বকবক বকবক করেই যাচ্ছে, কত কষ্ট করে সাজানো হচ্ছে। আমার দিকে ফাইনালি আমার লিটিল শিবকে সাজানো হয়ে গেছে। দেখো ছাদে নিয়ে এসেছি ফটোশ্যুট করাবো, সে তো কিছুতেই ফটোশ্যুট করবে না, কিছুতেই করবে না, শুধু দৌড়াতে পারে না, হামাগুড়ি দিয়ে পালাচ্ছে। ওর কাছে যা দেওয়া হচ্ছে সব ফেলে দিচ্ছে। দেখো সব ফেলে দিচ্ছে, ডমরু ফেলে দিচ্ছে, এটা ফেলে দিচ্ছে, ওটা ফেলে দিচ্ছে। তারপর ওর তো দেখো লোহা ত্রিশূল, তো এটা আমার খুব ভয় লাগছিল, ভয়ে ভয়ে ওর কাছে দিয়েছিলাম পেছনটাতে আলু বিঁধে, যে ওই ছুজালো জিনিসটা তাহলে ওর গায়ে লাগবে না। তো দেখো এক এক করে সব ফেলে দিচ্ছে, এত দুষ্টু হয়েছে না কি বলবো। তারপর এখানে দাঁড় করিয়ে কয়েকটা ফটো তুলে নিচ্ছি, তো কিছুতেই ফটো তুলতে চাইছে না, কিছুতেই না, এত দুষ্টু। তো কয়েকটা মোটামুটি তুলেছি, কয়েকটা ফটো তুলেছি। এই যে ওড়নাটা দেখছো, এটা আমি অনলাইনে কিনেছি, কেমন হয়েছে ওড়নাটা অবশ্যই জানিও। আর রুদ্রাক্ষর মালাটাও দিদি দিয়েছে। তারপর আরও কি যেন কেনা হয়েছিল, সেগুলো সবই আছে। তারপর দেখো আমি সন্ধ্যাবেলায় ওকে সন্ধ্যা দিয়ে ওকে মন্দিরে নিয়ে গেছিলাম, পাশে একটা ভোলা বাবার মন্দির ছিল সেখানে। তো ভোলা বাবার সঙ্গে কত গল্প করছে, দেখো শুধু এদিক ওদিক দেখছে। প্রথম মন্দিরে ঢুকলো ত্রিশান বাবু, তাইও দেখছে। দেখো হয়েছে। তারপরে এই ডমরুটা নিয়ে খেলা করছে। নিজের মতন খেলা করছে, এখানে বসিয়ে
তারপর দেখো আমার ভোলানাথের খিদে পেয়ে গেছে, সন্ধ্যাবেলায় ওর খাবারটা আমি খাইয়ে দিচ্ছি। তো ওকে পরিষ্কার করারও টাইম পাইনি, ওর এত খিদে পেয়ে গেছিলো, খিদের জন্য কাঁদছিল। তাই আমি সন্ধ্যাবেলা ওকে যা খাওয়াই দুধ ছাতু সেটাই খাইয়ে দিচ্ছি। কিছুতেই খাবে না, বকাবকি করছি, এটা ওটা বলে খাওয়ানোর চেষ্টা করছি। তারপরে একটু একটু করে খাচ্ছে আর কি। দেখো তো খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু, সারাক্ষণ আমাকে ওর পেছনে লেগে থাকতে হয়। দেখো আবার কাঁদছে মাঝে মাঝে। তারপর দেখো তো চতুর্দশী লেগে গেছিলো, 8:30টার সময় আমি মন্দিরে গেলাম। দেখো কত ভিড় মন্দিরে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কখন শেষ হবে, কখন যাব। তারপর দেখো ফাইনালি লাইন পেয়েছিলাম। তো আমার জলটা ঢালাও হয়ে গেছিলো। এই ক্যামেরাটা হচ্ছে মা ক্যামেরা করছিল, তো মা আর কি আমি জল ঢেলে দিয়েছি, তারপরে ভিডিওটা অন করেছে, ওর জন্য আমি পাশে তারপর পাশে গিয়ে যেগুলো যেগুলো দেওয়ার ফল টল ওগুলো দিচ্ছিলাম। তো আমি জানি, আমি ভাবছিলাম হয়তো মা আর কি ক্যামেরা করবে না, আমি কিছু বলিনি মাকে, তবুও দেখলাম ক্যামেরা করেছে। তো ভালোই হয়েছে, তোমাদেরকে আমি দেখাতে পারলাম। তো দেখো ওই পার্বতী মাতাজিকে আমি হচ্ছে ওই গাছের একটা ফুল দিয়েছি, জবা ফুটেছিল, পঞ্চজবা, ওটা। তারপর যা যা দেওয়া হয় মন্দিরে আমি সব রেডি করে নিয়ে গেছিলাম। তারপর ধূপকাঠি আর মোমবাতি আর প্রদীপটা, ঘিয়ের প্রদীপটা জ্বালছি আস্তে আস্তে করে। তো দেখো তো প্রচুর ভিড় ছিল, তো ভালোই পুজো দিলাম। তারপরে এই ধূপকাঠি মোমবাতি বাবাকে দেখানোর পর আমি জব করতে বসেছিলাম, কারণ জব করতে আমার খুব ভালো লাগে, তার জন্য ওখানেই জব করে নিয়েছিলাম। বাড়িতে এসেও জব করেছিলাম, তো ওখানেও করে নিয়েছিলাম। খুব তাড়াতাড়ি 2 মিনিটে রেডি হয়েছি। আমি একটা লাল সাদা শাড়ি পরেছি। তো আমার না খুব মানে পুজো টুজো হলে বাড়িতে, মানে বাড়িতে যেখানে হোক, জানি না কেন এত লাল সাদা শাড়ি ভালো লাগে। মনে হয় যে বডিটা সাদা হোক আর পাড়টা লাল টকটকে হোক, আর লাল একটা ব্লাউজ দিয়ে পরবো, পুরো পুরো ভালো লাগবে আর কি। তো আমার এরকম খুব ট্র্যাডিশনাল ব্যাপারটা পছন্দ, মানে লাল সাদাই পছন্দ। মানে যে কোনো পুজো হলেই মনে হয় লাল সাদা পরি, লাল সাদা পরি, না হলে আমার একটুও ভালো লাগে না। তো দেখো মন্দির থেকে তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমাদের ছোট্ট ভোলে বাবাকে সব ফল উৎসর্গ করছি। তারপর ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখো বাড়িতেও ভালো করে পুজো করলাম। ওই যে কৃষাণবাবু, সেই ত্রিশূলটা আমি পাশে রেখে দিয়েছি, রেখে পুজো করছি। দেখো তো একটা কথা তোমাদেরকে বলতে চাই, দেখো যে যেখানেই পুজো করুক, মানে যেভাবেই যে পুজো করুক, তার ভক্তি তার কাছে, তাই না? তো ও ওরকম করছে বলে, এরকম করছে বলে, এখানে কিছু দিচ্ছে বলে সেটা তো নয়। যার যেখানে ভালো লাগে সে সেখানেই পুজো করবে, যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই পুজো করবে, তাই না? তো অনেকে অনেক কথা বলে, তো অনেক কথা শুনে মন খারাপ হয়, কিন্তু সেই মন খারাপগুলো মনে রাখি না, সারাক্ষণ মানে মনে মনে ঠাকুরেরই নাম জপ করি। তো জানি না মানে ঠিক এটাই করি, আর কি করব বুঝতে পারি না। তো ঠাকুর কাছে একটাই প্রার্থনা করব, ঠাকুর সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো, সবাই যেন ভালো থাকে, কারোর জন্য কোনো দুঃখ কষ্ট না থাকে, আর যার যেটুকু আছে সেটুকু নিয়েই ভালো থাকার চেষ্টা করো। আমি তো তাই করি। তো আজকের মতো ব্লগ